আফওয়া মানে অতিরিক্তটুকু, মানে আপনার সংসার চলার জন্য যেটুকু দরকার, মধ্যম মানের, খুব ভিআইপিও নয় আবার একদম মানবেতর জীবনযাপনও নয়, মধ্যম মানের জীবনযাপন করতে যতটুকু অর্থ সম্পদ আপনার প্রয়োজন এক বছরের জন্য, এই পরিমাণ সম্পদ নিজের জন্য সংরক্ষণ করা। এর অতিরিক্ত যেটা থাকবে সেটাকেই আল্লাহ রাস্তায় খরচ করতে বলা হয়েছে। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে, ইনদি দিনারুন, আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছেই যেহেতু একটি, তো এটা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার কর। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরও একটি আছে। বলছেন, এটা তোমার সন্তানদের জন্য খরচ করো। আমার কাছে আরও একটি আছে, এটা তোমার পরিবারের জন্য খরচ করো। আমার কাছে আরও একটি আছে, এটা তোমার খাদেম মানে তোমার শ্রমিক যারা আছে তাদের জন্য খরচ করো। আমার কাছে আরেকটি আছে। লোকটি প্রশ্ন বাড়াতেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হচ্ছেন না। পঞ্চমবারে গিয়ে বললেন, ফা আনতা আলাম, তুমি ভালো জানো এরপরে কোথায় খরচ করলে ভালো হবে, এটা তুমি ভালো জানো। তাহলে এই যে স্তরগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানে সবটুকুই আপনি বিতরণ করে দিবেন, সবটুকুই আপনি দান করে দিবেন, এই কথা কিন্তু ইসলাম আপনাকে শেখাচ্ছে না, আদেশও করছে না। বিশেষ করে সমাজের ভিতরে যারা ইয়াতিম আছে, বাবা নাই, আর ইয়াতিমের সংজ্ঞা শারঈ যেটা সংজ্ঞা সেটা হচ্ছে বাবা মারা গিয়েছেন, তারা প্রাপ্ত বয়স্ক হয়নি, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে আর কেউ শারঈ ইয়াতিম থাকে না। না হলে তো সবাই ইয়াতিম, যার বাবা মারা গেছে এখন ওনার বয়স হলো ৮০-৯০, উনিও ইয়াতিম। এটা আমরা রসিকতা করে অনেক সময় বলি, ভাই আমিও তো ইয়াতিম। হ্যাঁ, রসিকতা করে হয়তো অনেক সময় বলা হয়, কিন্তু আসলে যার শরঈ সংজ্ঞা হচ্ছে যার বাবা মারা গিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হননি, স্বাবলম্বী হননি। এই ইয়াতীমের লালন পালন আপনার আশপাশে আপনার ভাতিজা হতে পারে, ভাগিনা হতে পারে, প্রতিবেশীকেও হতে পারে, তাদের যদি লালন পালন করেন, বিশাল মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে হাকাযা কোন কোন হাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী, এটা কিন্তু মানব সেবার ভিতরে, জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। এখন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ হয়তো দুটো পাশ হবে, ডাইন পাশ আর নয় বাম পাশ, সামনে একজন পিছনে একজন, তো চারজন ইয়াতীমের লালন পালন করলেই তো নবীর পাশ শেষ। তা আমি অতিরিক্ত দান করে আমি কোন পাশে থাকবো? এটা হচ্ছে আমার আর আপনার ক্ষুদ্র মানে স্বল্প ব্রেনের কারণে এই সমস্যাগুলো হয়। আল্লাহ, আপনি যারা পৃথিবীতে যদি ১,০০,০০০ বা কোটি কোটিও ইয়াতীমের লালন পালনকারী হয়, তারা প্রত্যেকেই অনুভব করবে, দেখবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আছি। সুবহানাল্লাহ। কিভাবে হবে সেটা আল্লাহ করবেন। সুবহানাল্লাহ, সেটা আল্লাহ করবেন, ওটা আমার আপনার টেনশন নাই। সমাজে আরও কিছু সেবামূলক কাজ আছে, যেমন বিধবা। আমাদের সমাজে একটা ব্যাধি আছে, স্বামী মারা গিয়েছেন, এই মেয়েকে আর কেউ বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে না, আর মেয়েও মনে করে যে বিয়ে জীবনে একখানি, স্বামী মারা গেছে। এটা হলো হিন্দু নীতি, এটা হলো হিন্দু নীতি। তারা তাদের তো যে সতীদাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা, স্বামী যদি স্ত্রী বেঁচে থাকতে স্বামী মারা যায়, এই স্ত্রীকে কুলক্ষী মনে করা হয়, যে এক মেয়ে কত খারাপ যে সে থাকতেই স্বামী মারা গেল, কাজে ওকে বাঁচার অধিকার নাই। ওই চিতার আগুনে স্বেচ্ছায় অনিচ্ছায় এটাকেও ফেলে দিয়ে পুড়িয়ে মারার নিয়ম হচ্ছে আপনার হিন্দু নীতি। আর ওখান থেকেই আমাদের মুসলিম সমাজের ভিতরে কমপক্ষে সতীদাহ প্রথা না থাকলেও ওইটুকু আছে যে বিয়ে জীবনে একখানি আর দরকার নেই। এই জিনিসগুলো ভুল সমাজের। বরং যত দ্রুত সম্ভব যদি ইদ্যত পার হয়ে যায়, আর কুফু মানে শরীয়তের যে সমতা বিধানে করার কথা বলা হয়েছে, এটা পেলে দ্রুত তার বিবাহের ব্যবস্থা করা এবং তার দেখাশোনা করা, ভরণ পোষণ করা, বাবা ভাই যারা আছেন, এটাও কিন্তু বিশাল মর্যাদা এবং ফজিলতের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাস-সাঈ ফি সাবিলিল্লাহ। এই বিধবা মানে স্বামীহীনা যারা, তালাকের মাধ্যমে হোক অথবা মৃত্যুর মাধ্যমে হোক, স্বামীহীনা যারা, এদের যারা
প্রচেষ্টা চালাবে, এদের কল্যাণে যারা কাজ করবে এবং মিসকিন অসহায় দরিদ্র তাদের কল্যাণে যারা কাজ করবে তারা কেমন মর্যাদা হবে, আল্লাহর রাস্তায় জিহাদে গেলে যেমন প্রতিদান পাওয়া যায় উনি ওই রকম প্রতিদান পাবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় আমরা মনে করি জিহাদের তো খাত নাই, এখন তো সুযোগ নাই। দেখুন এই ছোট্ট ছোট কাজ করলেও আপনি কিন্তু জিহাদের মর্যাদা পেয়ে যাচ্ছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় এটাও বলেছেন যে সেই লোকটা ওই লোকটার মতো যে রাত্রি জেগে ইবাদত করছে, সারা রাত জেগে ইবাদত করে, প্রতি রাত সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হবে, ওই লোকটা ওই ইয়াতিম মানে বিধবা এবং মিসকিনের ভরণ পোষণ যারা করবেন তারা ওই রকম সওয়াব পাবেন। সারা রাত জেগে ইবাদত, সারা জীবন প্রতি রাত, সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব আপনি সেটা পাবেন। এবং সেই সওম পালনকারী নফল সওম পালন করছেন, কোনোদিন ইফতার করে না। আসলে এটা শরীয়তে কিন্তু জায়েজ নাই, সর্বোচ্চ একদিন রাখবেন আর একদিন আপনি ভাঙবেন, এটা হলো শরীয়তের সর্বোচ্চ অনুমতি। কিন্তু ধরে নিলাম কেউ যদি সারা বছর সওম পালন করলে যে সওয়াব পাবে, এই দুটো কাজ, এই মানে বিধবা এবং মিসকিন এদের যদি একটু সেবা আপনারা করেন, একটু এদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন বৈধভাবে, আবার অবৈধ নয়, বৈধভাবে, তাহলে এত বড় ফজিলত এবং মর্যাদা আপনারা পাবেন। তো এবং মানব কল্যাণমূলক যে কাজটি আপনার চোখে পড়বে, রাস্তায় কোনো সমস্যা, আমাদের সমাজে দেখবেন যে আপনার বাড়ির পাশের রাস্তাটা পানি পড়ে ওটা ভেঙে যাচ্ছে, এক কোদাল মাটি দিলে জিনিসটা ক্ষতি থেকে বাঁচা যায়। এখনকার মানুষের মনোভাবটা এমন হয়ে গিয়েছে, এই এক কোদাল মাটিও তার কেউ দিতে রাজি নয়। ওটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, আমি কেন করতে যাব? কিন্তু এগুলো হচ্ছে ভুল ধারণা। বরং আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনি মানব কল্যাণের জন্য কাজ করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের হয়তো ওই হাদিসটাও মনে পড়ছে যে তিনজন ব্যক্তি যে গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, পাহাড়ের গর্তে, মনে পড়ছে? এখানে সবকটাই কিন্তু মানব কল্যাণে তারা কাজ করেছেন। প্রথমজন বাবা মা, তারা মানুষ, বরং আল্লাহর পরই যাদের হকটা সবচেয়ে বেশি। প্রথমজন এই যে মানব কল্যাণে কাজ করেছেন, বাবা মার কল্যাণে কাজ করেছেন, উনি বিপদ থেকে মুক্তি পেলেন। দ্বিতীয়জন শ্রমিকের হক নষ্ট করেন নাই, শ্রমিকের হক আদায় করছেন, মানব সেবা। তৃতীয়জন কি সেবা করলেন? সেবা হলো যে তিনি সতীত্ব হরণ করেন নাই, চরিত্রটা নষ্ট করেন নাই। সেটা হয়তো কারো মেয়ে, তাহলে বাবার হক নষ্ট করা হয়। সেটা যদি কারো স্ত্রী হয়, তার স্বামীর হক নষ্ট করা হয়। সেটা যদি কারো মা হয়, তাহলে ছেলের হকগুলো নষ্ট করা হয়। তো এই যে তিনটা কাজ করার কারণে দেখুন দুনিয়াতেই তারা কিন্তু নগদ প্রতিফল আল্লাহর কাছে প্রাপ্ত হয়েছেন। এছাড়া অনেক হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানব সেবার জন্য যতটুকু সম্ভব। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও পরামর্শ দিয়েছেন যে তুমি যেদিন গোস্ত পাকাবে সেদিন একটু ঝোলটা বেশি করে দিও, পানিটা একটু বেশি করে দিও। গোস্ত যদি দিতে নাও পারো, প্রতিবেশীকে একটু ঝোল হলেও দিয়ে আসিও। যদিও এখনকার সমাজ ঝোল দিতে গেলে হয়তোবা আপনাকে উল্টা কিছু শুনতে হবে যে এত বড় ফকির আমি, তুমি ঝোল নিয়ে আসছো আমার বাসায়। মানুষের মাঝে ওই অনুভূতিটা এখন নাই। বরং একদিক দিয়ে কিন্তু গোস্তের চেয়ে ঝোলেই ভিটামিনটা বেশি থাকে, কারণ গোস্তটা গরম করার কারণে যা ভিটামিন সব বেশিরভাগ চলে গেছে কোথায়? ওই ঝোলের ভিতরে চলে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝোলটা খুব বেশি পছন্দ করতেন। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন, প্রতিবেশীর কথা বলেছেন, মেহমানের কথা বলেছেন, এবং না পারলে চুপচাপ থাকো, ভালো কথা বলে না চুপ থাকো, সবই কিন্তু মানব কল্যাণের জন্য। এক কথায় আমার খুতবার শুরুতে যে কথাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে ইসলামের যে বিধি বিধানগুলো আছে তার প্রত্যেকটি মানব কল্যাণ, জনকল্যাণ, সৃষ্টির কল্যাণের জন্যই বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। এখানে প্রশ্ন করেছেন ভাই, সালাতের মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য আহকাম বা আরকানগত অথবা যে কোনো প্রকার পার্থক্য আদৌ রয়েছে কি? নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য নাই, মৌলিক কোনো পার্থক্য নাই। খুব ছোট্ট কিছু বিষয়ে পার্থক্য আছে। অর্থাৎ তারা হাত ওইভাবেই বাঁধবেন পুরুষরা যেভাবে বাঁধবে, রুকু সাজদা পুরুষরা যেভাবে করেন তারাও সেভাবেই করবে। আমাদের সমাজে কিন্তু মহিলাদের রুকুর সিস্টেম বলা হয়েছে কীরকম, পুরুষরা যেমন এই যে সোজা থাকবে,
আর মেয়েদের বলা হয়েছে যে এইটুক বাঁকা হবে। কোনো রকম হাতটা হাঁটুতে পৌঁছে গেলেই রুকু হয়ে যায়, এটা হলো সমাজের ফতুয়া। কিন্তু হাদিসের ফতুয়া হলো পুরুষের মতো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে পড়ো। এটা নারী পুরুষ সবাইকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে এটা বলেছেন। সাজদা পুরুষের মতোই হবে। আমাদের সমাজে কীরকম করে সাজদা দেয়, ল্যাটা মেরে একদম মানুষের মাটির সাথে, এটা কিন্তু নিষিদ্ধ সাজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুকুরের মতো তোমরা হাত বিছিয়ে সাজদা দিও না। তো এখানে সুতরাং নারী পুরুষের সালাতের মৌলিক কোনো পার্থক্য নাই, কিছু পার্থক্য আছে। সেটা হলো জামাতের সাথে যদি সালাত পড়া হয়, যে মসজিদের জামাতে পুরুষরাও অংশগ্রহণ করে, নারীরাও অংশগ্রহণ করে, আর ধরুন কোনো পর্দার ব্যবস্থা নাই, তাহলে কি হবে, পুরুষরা আগে এসে সামনের কাতারে দাঁড়াবে আর নারীরা আগে এসে লাস্টের কাতারে দাঁড়াবে। এটা একটা পার্থক্য। মেয়েরা প্রথম কাতারে আসতে পারবে না, লাস্টের কাতার হলো মেয়েদের জন্য উত্তম, পুরুষদের জন্য ফার্স্টের কাতারটা হলো সর্ব উত্তম। এটা একটা পার্থক্য হলো। 2 নম্বর পার্থক্য হচ্ছে ইমামের যদি ভুল হয়, পুরুষ মুক্তাদিগণ কি বলবেন, কিন্তু আমাদের সমাজে আল্লাহ আকবার বলে, কিন্তু হ্যাঁ আসলে হবে হলো সুবহানাল্লাহ। আর নারী যদি টের পান যে ইমাম ভুল করছেন, তাহলে কি হবে, মহিলারা যদি টের পান, হ্যাঁ হাতে বা রানের উপরে বাড়ি দিবেন, এরকম করে আওয়াজ দিবেন, হ্যাঁ যতটুকু বোঝানো সম্ভব হয়। এটা একটা পার্থক্য পাওয়া গেল। আর পুরুষদের জামাতে আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নারীদের জামাতে আসতে অনুমতি দিয়েছেন, উদ্বুদ্ধ করেননি, অনুমতি দিয়েছেন যে তোমাদের স্ত্রীরা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় বাধা দিও না, তবে বাড়িতে সালাত পড়াটাই তাদের জন্য উত্তম। তাহলে অনুমতি দেওয়া হলো, উৎসাহ দেওয়া হয়নি। আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি বলা হয়েছে, তাই না? হ্যাঁ, ওই যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তারপরেও তাকে অনুমতি দিলেন না যে বাড়িতে সালাত পড়ো, আযান শোনো, হ্যাঁ তাহলে মসজিদে এসো। তো এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্থক্য আছে, হ্যাঁ মৌলিক কোনো পার্থক্য নাই। বলছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করবে। সহিহ বুখারী এত হাদিস নাম্বার এত বলছেন, হাদিসটির সম্পূর্ণ মতন নাহু সরফের আলোকে দেখেছিলাম এটি শুধুমাত্র সংশ্লিষ্ট পুরুষদের উদ্দেশ্যে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। অনুপূর্ব হাদিসের সম্পূর্ণ নসটি উল্লেখপূর্বক বুঝিয়ে বলবেন। আচ্ছা, মানে ভাই বলতে চাচ্ছেন, ভাই বা বোন যেই হোক, তিনি বলতে চাচ্ছেন যে আরবি ব্যাকরণগত দিক দিয়ে আমি হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছি যে এখানে পুরুষকেই সম্বোধন করা হয়েছে, নারীকে সম্বোধন করা হয়নি। তাহলে ওখানে এবার ওটা এভাবে আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরবিতে পুরুষের জন্য সম্বোধন আর নারীর সম্বোধন আলাদা আলাদা। সল্লু এটা হচ্ছে পুরুষকে সম্বোধন করে বলা হয়েছে, আর যদি নারী হতো তাহলে সল্লাইনা, হ্যাঁ অকর্ণা, কোরআনে যেমন আছে অকর্ণা সল্লাইনা, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা পুরুষের শব্দ ব্যবহার করা হয়েছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মানে আরবিতে পুরুষের জন্য শব্দ আলাদা, নারীদের জন্য শব্দ আলাদা। ভাই যদি এইভাবে চিন্তা করেন তাহলে শরীয়তের সিংহভাগ মাসআলা পুরুষদের জন্য হয়ে যাবে, নারীদের কোনো মাসলাই থাকবে না। হাতে গোনা কয়েকটা শব্দ পাবেন যে আল্লাহ নারীদেরকে বিশেষভাবে শব্দ ব্যবহার করেছেন। যেমন ধরুন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই আমানু পুরুষদের শব্দ, মহিলা হলে আমান্না বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনার জায়গাতে ইয়া আইয়ুহাল্লাতী বলতেন, চেঞ্জ হয়ে যেত। তো শরীয়তের সিংহভাগ শব্দ পুরুষকে সম্বোধন করা হয়, নারী তার মাঝে অন্তর্ভুক্ত থাকে। বুঝতে পেরেছেন? যেমন ধরুন হজের মাসআলা যখন আপনি শিখবেন, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম। খেয়াল করুন, খুযু এটা কিন্তু পুরুষের শব্দ, খুজনা এটা হলো নারীর শব্দ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ শব্দ ব্যবহার করেছে, খুযু আন্নি মানাসিকাকুম, কুম এটা হলো পুরুষের শব্দ, কুন্না এটা হলো নারীর শব্দ। এখন হজের মাসলা তাহলে আপনি কার থেকে শিখবেন? এটা তো সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে, তাহলে মহিলাদের জন্য হাদিস কোনটি? এ তো বিপদে পড়ে যাবেন আপনি পুরোটাই। আচ্ছা, তারপরে ভাই বলছেন যে আমি এটা নাহসরফ দেখে বুঝেছি এটা পুরুষদেরকেই বোঝানো হয়েছে। এই ঘটনাটা হচ্ছে মালিক বিন হুয়াইরিস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করা এই হাদিসটি। মালিক বিন হুয়াইরিস তারা প্রায় ২০ জনের মতো লোক বা কিছু, মানে একবারে সংখ্যা এতটুকু না হলেও এই পরিমাণ কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রায় ২০ দিনের মতো অবস্থান করলেন। তারা তাদের গোত্র থেকে এসে ইসলাম গ্রহণ করে আর দিন শেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় কতদিন থাকলেন? ২০ দিনের মতো থাকলেন। এই মালিক বিন হুয়াইরিস বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারের প্রতি আগ্রহ বাড়ছে আমাদের, মানে এতদিন স্ত্রী পুত্র কন্যা থেকে চলে আসছে এখানে, পুরুষদের মাঝে একটা আগ্রহ তৈরি হচ্ছে যে এখন বাড়ি যাওয়া দরকার, এরকম একটা অনুভূতি বুঝতে পারলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাও, তোমরা মানে এখন যেতে পারো, তোমাদের ছুটি, মাদ্রাসা বন্ধ তোমাদের জন্য। হ্যাঁ, এই সময় তিনি বলেছিলেন যে যখন সালাতের সময় হয়, ফালিউয়াজ্জিন আহাদুকুম, তোমাদের কেউ যেন আজান দেয়, ওয়ালিয়া উম্মাকুম আকরাউকুম, তোমাদের মাঝে যারা বেশি ভালো কিরাত জানে সে যেন ইমামতি করে। আর ওই সময় বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখে গেলে ওইভাবে তোমরা ওখানে বাড়িতে গিয়া, এলাকাতে গিয়া ওইভাবে সালাত পড়িও। এখন আপনি ভাই বলছেন যে ঠিক আছে ভাই, যেটা গবেষণা তিনি বলছেন যে পুরুষের জন্য বলা হয়েছে, ওই গোত্রে কি কোনো মহিলা ছিল? মানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মহিলা নাই, কিন্তু তারা যে যে এলাকায় যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন, ওখানে কি মহিলা আছে? তাহলে ওরা কেমনে সালাত পড়বে? ওই নির্দেশনাটা কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এটা তো টেলিফোনের যুগ না যে তুমি যাও আর মহিলাদেরটা আমি পরে বলে দিবনি মোবাইলে। তাহলে ওই এলাকায় তো মহিলাও আছে, তাহলে এই সাহাবারা তো ওখানে যাচ্ছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের কথা খালি বললেন, তাহলে মেয়েরা কি সালাত আদৌ পড়বে না পড়বে না? কি নিয়মে পড়বে? এই মালিক বিন হুয়াইরিসের হাদিসে মেয়েদেরকে আলাদা করে কোনো সম্বোধন করা হয়নি। এখন ভাইকে আমরা প্রশ্ন করব যে এবার আপনি বলবেন যে ওই গোত্রের মহিলারা কেমনে সালাত পড়বে? এই শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ তাদের আসে নাই। সুতরাং এটা হচ্ছে বুঝের আমাদের ভুল। বিশুদ্ধ বুঝ হচ্ছে যতক্ষণ পর্যন্ত নারীকে আল্লাহ এবং তার রসুল পার্সোনাল আলাদা কোনো শব্দ ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত পুরুষ আর নারী ওই পুরুষ শব্দের ভিতরেই অন্তর্ভুক্ত থাকবেন। আমি কি মাসলাটা নিয়মটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ, ওর মধ্যেই থাকবেন। যেমন ধরুন ঘরে অবস্থান করা, গৃহে অবস্থান করা, এটা কাদের বৈশিষ্ট্য? এটা আল্লাহ আলাদা করে শব্দই ব্যবহার করছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরেই অবস্থান করো। করনা করার থেকে এটা কিন্তু ওই মানে পুরুষের শব্দ ব্যবহার করেনি, মেয়েদের শব্দ যেটা অকর্ণা, মহিলা বোঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহিলাদেরকে একটা শব্দ বলেছেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। পুরুষদেরকেও বলেছেন, বিশেষ করে এখানে নারীদেরকেও বলেছেন। যে সুতরাং এই হাদিসের ভিতরে নারী পুরুষ সবাই কি আছেন? অন্তর্ভুক্ত আছেন। যতক্ষণ না আলাদা কোনো দলিল আপনি পেশ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই শব্দের মাঝে নারী পুরুষ অন্তর্ভুক্ত থাকবে। ভাই প্রশ্ন করেছেন তাকদীর কি? ইসলামে কোন কোন বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট আর কোন কোন বিষয় মানুষের কর্ম দ্বারা নির্দিষ্ট হয়? আসলে তাকদীরটা আপনার দুই রকম ভাগ করা হয়েছে। কিছু আছে যেটা আপনার কর্মের কোনো তোয়াক্কা করা হয়নি, আপনার ইচ্ছা কোনো খেয়াল করা হয়নি। যেমন ধরুন, আপনি দুনিয়াতে কখন আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসবেন না নূহ আলাইহিস সালামের যুগে আসবেন, এই সময়টা নির্ধারণ হবে আল্লাহর পক্ষ থেকে, তাই না? এবং আপনি কত দিনের জন্য আসবেন, এবং আপনি ছেলে হয়ে আসবেন না মেয়ে হয়ে আসবেন, আপনি সাদা হয়ে আসবেন না কালা হয়ে আসবেন, আপনি বাংলাদেশে না সৌদি আরবে আসবেন, এই জন্মগত যে সিস্টেম, সৃষ্টিগত যে এইটা সম্পূর্ণটাই আল্লাহর এখতিয়ারে, আল্লাহর ইচ্ছায়। আর দুনিয়াতে আসার পরে আপনার কর্ম যেগুলো, সেগুলো হচ্ছে আল্লাহ আপনাকে সৃষ্টির আগেই আপনার এই যে অবস্থাটা আল্লাহ জানেন, সেই জানা অনুপাতে তিনি লিখেছেন। যদিও এটা নিয়ে আমাদের মাঝে কিছু বুঝের কম বেশি হয়েছে, অনেকেই বলছেন। তো আমরা যেটা বুঝেছি আকীদা থেকে সেটা হলো
অনেকেই হয়তো মনে করেন যে আল্লাহ যেহেতু আগেই লিখে ফেলেছে, তাহলে তো আমার আর কিছু করার থাকলো না, আমি নামাজ পড়ে না কয় আল্লাহ লিখছে আমার কপালে, নামাজ পড়বো না, তা আমার কি করার আছে ভাই? তাহলে একটা থাপ্পড় দিয়ে দেন, দিয়ে বলেন কি করবা ভাই, আল্লাহ লিখছিল একটা থাপ্পড় খাবা, তাহলে একটা থাপ্পড় খাইছেন, কি করবা? আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধারণ করো। কথা বুঝতে পেরেছেন? মানুষ শুধু পাপের ক্ষেত্রে নিজের তাকদিরকে ব্যবহার করে, নিজের পাপের লাইসেন্স হিসাবে। হ্যাঁ, আমার এটা ভাগ্যে ছিল, এটা তো হবেই ভাই, আমার তো করার কিছু নাই, এটা নিজের পাপের জন্য লাইসেন্স বের করে। বুঝতে পেরেছেন? ধরুন আল্লাহ না করেন, কেউ যদি অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, তো প্রকাশ পেয়ে গেল, কয় কি করো ভাই, আল্লাহ লিখে রাখছিল তো, হয়ে গেছে, আর কি করার আছে। এইভাবে সে বলার চেষ্টা করলো। ঠিক আছে, এই ধরনের কাজ যদি তার স্ত্রী করে, তাহলে কি আর কি করার আছে ভাই, ওর কপালে লেখা ছিল, হয়ে গেছে, কি এটি নিয়েই সংসার করতে হবে, এটা করবে পুরুষেরা? কেন? তাহলে আপনি যখন আপনার অনিয়মের জন্য তাকদিরকে ব্যবহার করলেন, তার অনিয়মের কারণে সেও তো তাকদিরকে ব্যবহার করবে। আর স্বামী বলেন তো কি করবো, আমার ভাগ্যে লেখা ছিল, আমি কি বাঁচতে পারি? তাহলে এটা মেনে নিবেন নাকি? মানবেন না। তাহলে বোঝা গেল কি, যে এই তাকদিরটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন কি হিসাবে? আপনাকে ভালো মন্দ দুটোর ক্ষমতা দেওয়ার পরে আপনি লাস্ট কোন দিকে যাবেন, ডাইনিরটা না বামেরটা, এটা আপনার আমার কাছে অজানা, ভবিষ্যৎ আল্লাহর কাছে সব বর্তমান, সব বর্তমান। এবং আল্লাহ কিন্তু আপনাকে সমান সমান অধিকার দিয়েছেন। এমন নয় যে আপনার ভালোর প্রবণতা দিয়েছেন 40 আর খারাপ প্রবণতা দিয়েছেন 60, তাহলে তো আমার খারাপই তো হবে। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহ বলছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাহলে আপনার ভিতরে পাপ এবং মন্দের প্রবণতা, ভালোর প্রবণতা, মন্দের প্রবণতা, হয় বলবেন 100-100, আর না হয় বলবেন 50-50, যেটাই বলেন একদম সমান সমান করে দেওয়া আছে। আপনি ভালো পথে চলতে চাইলেও যে চলতে পারেন, খারাপ পথে যে চাইলেও যেতে পারবেন। আল্লাহ আপনাকে এখানে বাধ্য করবে না। তো এইগুলো ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, আপনি কোনটাতে যাবেন, কোনটা যাবেন না, কোনটা করবেন, কোনটা করবেন না, এই ক্ষেত্রে হলো আপনার স্বাধীনতা। না হলে বিচার করবেন কিভাবে? আমার যদি এখানে স্বাধীনতাই না থাকে, তাহলে আল্লাহ আমাকে বিচার করবেন কেন, তাই না? তো সুতরাং আপনার কর্ম সামনে দুনিয়াতে আসার পরে আপনি যে কর্মটা করবেন, সেটা হলো আপনার ইচ্ছার উপরে, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। এই জিনিসটাই আল্লাহ আগে জেনেছেন। আচ্ছা, আমি একটা উদাহরণ বলি। ধরুন আপনি লাটিম যে ঘুরান, লাটিম ঘুরান, আপনারা প্যাঁচ দেন, রশি প্যাঁচ দিয়ে আপনি ক্যাচ দিলেন। আমরা কি কেউ বলতে পারবো এই ক্যাচে কয়বার ঘুরবে লাটিমটা? আমরা পারবো না। কিন্তু আল্লাহ পারবে কিনা? আপনি লাটিমে প্যাঁচ দেওয়ার সাথে সাথে আল্লাহ, তার আগেই আল্লাহ জানেন যে কয়টা কত জোরে তুমি ক্যাচটা মারবা, কত জোরে লাটিম মারবা, কয়টা পাক খাবে, এটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ জেনে সেটাই লিখে রেখেছেন। এটা মানে কি এই যে আল্লাহ লিখছেন বলেই লাটিমটা অত প্যাঁচ ঘুরলো, নাকি ওইটা ঘুরবে এটা আল্লাহ জানেন তাই আগে লিখছেন? বিষয়টা কি খেয়াল করেছেন? এটা লাটিমটি এতবার ঘুরবে, এটা আমার আপনার কাছে ভবিষ্যৎ, আল্লাহর কাছে এটা বর্তমান। আল্লাহ আগেই জানেন যে কত জোরে মারবা, কয় প্যাসের ঘুরবে, এটা আল্লাহ আগে জেনে লিখে রেখেছেন। এর মানে এটা নয় যে আল্লাহ লিখেছেন বলে লাটিমটা এই কয়েকটা ঘুরলো। আল্লাহ যারা একটু বেশি লিখতেন তো বেশি ঘুরতো, আল্লাহ যারা একটু কম লিখতেন তাহলে কমই ঘুরতো। বিষয়টা এরকম নয়, বরং এইটাই হবে আল্লাহ আগে জেনে লিখে রেখেছেন। এগুলো বোঝানোর জন্য আরও অনেক কিছু উদাহরণ দেওয়া যায়, আর একটা উদাহরণ না দিলেই নয়। ধরুন আমি আপনাকে একটা বক্তব্য আপনার মোবাইলে সেন্ড করলাম এবং বললাম যে 15 মিনিটের মাথায়, এটা শুনতে থাকেন, 15 মিনিটের মাথায় দেখবেন বক্তা এই কথাটা বলছে। আর আপনি ঠিকই 15 মিনিটের মাথায় দেখলেন ওই কথাটাই বলছে। তাহলে কি আমি বলার কারণে বক্তা বলছে? বলেন। তা আমি জানলাম কি করে? আমি যে কোনো কারণে হয় জেনে ফেলেছি। হয় আমি শুনেছি বক্তব্যটা, বা আমাকে কোনো বিশ্বস্ত ব্যক্তি বলছে যে দেখেন এখানে এটা হবে। তো যে কোনো উপায় আমি জেনে আপনাকে বলেছি। বিষয়টা এরকম নয় যে আমি বললাম বলে বক্তা ওখানে ওই কথাটা বললাম, আমি যদি অন্য কিছু বলতাম তাহলে সেটাই বলতো। বিষয়টা কি এরকম? তো এই বিষয়ে তাকদীরকে আপনি এইভাবে সহজ করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, সর্বোপরি বিষয়টা জটিল, তাকদীরের বিষয়টা অনেক জটিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গভীর উত্তর দেননি। সাহাবারা কেউ জিজ্ঞেস করলে
হ্যাঁ বলছেন যখন সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আমল করে কী লাভ, আল্লাহ জান্নাত জাহান্নামের সব তো লিখেই রাখছে, তা আমরা আমল করে কি করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক বিতর্কে না গিয়ে বলছেন ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ওই তাকদীর এগুলি নিয়ে এত ঝামেলা ঘাটতে যেও না, ব্রেন কুলাবে না, ব্রেন কুলাবে না, যেটুকু সামর্থ্য ওইটুকু নাও। কারণ আপনি যে প্রাইমারি যদি যারা ক্লাস 5-এ ওকে যদি বীজগণিত দেন, আর মাথাটার কী অবস্থাটা হবে, আর অঙ্কের কী অবস্থা হবে কন্ত দেখি, খাতা কলমের অবস্থা 12টা বেজে যাবে। কারণ ওটা এটা বুঝবে না, যতই আপনি বোঝানো ওইটা। যারা 2 আর 2 কত বলতে গেলে হাতে গোনা লাগে, কয়েকবার ভাবা লাগে, ওরা বীজগণিতের অঙ্ক কি বুঝবে। তো এই তাকদীরটা হচ্ছে আপার লেভেলের জ্ঞান, এত উপরের জ্ঞান যে আমাদের ধারণ করার মতো ক্ষমতা নেই। সুতরাং আমরা প্রত্যেকেই ভালো কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। অনেকেই বলেন যে দোয়া নাকি ভাগ্য পরিবর্তন করে, তাই না? দোয়া ভাগ্য পরিবর্তন করে। আসলে বিষয়টা ওইরকম না। ভাগ্য পরিবর্তন বলতে আপনি দোয়া করে যে যেটা নিয়ে নেবেন ওটা আল্লাহ আগে জানে কি না, তাহলে তো ওইভাবেই লিখছে যে এই সময় সেই দোয়াটা করবে, দোয়াটার আন্তরিকতা থাকবে, আমি কবুল করব, ওই আল্লাহ ওইটাই লিখে রাখছে। বুঝতে পেরেছেন? আপনি যে দোয়া করবেন এটা আল্লাহ আগেই জানেন। তো ওইটা কবুল হবে কি হবে না ওইটার উপরই আল্লাহ তাকদীরটা লিখেছেন। এটাকেই বলা হয় ভাগ্য পরিবর্তন। আসলে পরিবর্তিত হয়েই লেখা আছে। তারপর আমরা বলবো যে তাকদীর বিষয়টা কি জটিল। হ্যাঁ, এটা নিয়ে এত বেশি মাথামাখি না যাওয়াই ভালো। মাসবুক যদি মাগরিবের নামাজে 1 রাকাত পায় তাহলে পরবর্তী 2 রাকাতের মধ্যে বসতে হবে কিনা দলিল ভিত্তিক জবাব দিয়ে বাধিত করবেন। সালাতের সবসময় প্রথম 2টা মিলাইতে হয়। ধরুন 1 রাকাত পেয়েছেন, তো 1 রাকাত পেলেই ইমাম সাহেব তো পরে বৈঠক একটা দিবেন, আপনাকে তো ইমামের আনুগত্য করতে হবে। হ্যাঁ, কারণ ইমামের সালামের আগ পর্যন্ত আপনি ইমামের বাইরে যেতে পারছেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, ইমাম যেমন করে তুমি তেমন করো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমা ফাতাকুম ফাআতিম্মু, কোনো বর্ণনায় ফাকজু আছে, আর যেটা ছুটে গিয়েছে সেটা তোমরা পূর্ণ করো, সেটা তোমরা পূর্ণ করো। এখন আপনি প্রথম রাকাত 1 রাকাত পেয়েছেন, এটা ইমামের হচ্ছে শেষ রাকাত, আপনার হচ্ছে প্রথম রাকাত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি পূর্ণ করো, পূর্ণ করো। পূর্ণ করাটা কেমন হয়, আগেরটা নয়। ধরুন আমি আপনাদেরকে 2জনকে বা 5 জনকে 5টা গ্লাস দিয়েছি, জগ থেকে পানি ঢালতে বলছি। উনি ঢালতা শুরু করছেন 1 মিনিট আগে, আপনি 1 মিনিট পরে ঢালা শুরু করছেন। আপনার পানিটা কি ওই ওনার হাফ গ্লাস হয়ে গেছে, আপনি যখন 1 মিনিট পরে ঢালবেন আপনাকে হাফ থেকে ভরাট হবে না নিচেই যাবে পানিটা? বলেন তো দেখি, আপনি পানি ঢাললে কোথায় যাবে? আচ্ছা, এখন 2 মিনিটের মাথায় ওনার গ্লাস ভর্তি হয়ে গেছে, আপনি যেহেতু 1 মিনিট পরে শুরু করছেন আপনারটা কিন্তু হাফ গ্লাস হয়েছে, এখন বাকি আছে লাস্টের টুকুই, ওইটুকু আপনি কি করেন পূরণ করেন। তাহলে আর 1 মিনিট নিয়ে ঢেলে আপনি পূরণ করেন। এই আতিম্মুর বর্ণনাটা হচ্ছে এই রকম। আপনি যেটা পেয়েছেন সেটা হলো আপনার প্রথম, ইমামের কোন জায়গায় আছে না আছে এটা দেখার বিষয় নয়, আপনার এটা হলো প্রথম। তো এখন আপনি কয় রাকাত পড়েছেন, আর 1 রাকাত পড়বেন, তাহলে ওই রাকাতটা কেমনে পড়বেন? সূরা ফাতিহাও পড়বেন আর একটা সূরাও মিলাবেন। এরপর আবার বৈঠক দিবেন, কারণ 2 রাকাত মাগরিবের 2 রাকাতে একটা বৈঠক, মাঝখানে একটা দিয়েছেন ওটা ইমামের আনুগত্য করার জন্য দিয়েছেন। কারণ ইমাম যদি ভুল করে 3 রাকাত 4 রাকাত পড়ে ফেলতো তাও তো আপনার কথা মতো ওনার ওঠা লাগতো, বসা লাগতো, তাই না? তো সুতরাং আপনি আর 1 রাকাত সূরা ফাতিহা সহ মানে জোর সূরা পড়ে আর একটা বৈঠক দিবেন। এবার আপনি আবার উঠে আর 1 রাকাত পড়ে আর একটা বৈঠক দিবেন। বৈঠক কটা হয়ে গেল? 3টা হয়ে গেল। মাগরিবের রাকাত কত? 3 রাকাতে 3টা বৈঠক হয়ে গেছে। কোনো সময় হবে মাগরিবের 3 রাকাতে 4টা বৈঠক হয়ে যাবে। রাকাত কয়টা? বৈঠক হবে কত? কিভাবে? ওই যে ইমামের প্রথম বৈঠকে এসে আপনি শরীক হয়েছে, ইমামের প্রথম বৈঠকে আপনি 2 রাকাত ওনার ছুটে গেছে আপনার, ইমাম যখন ওই প্রথম আত্মাহিয়াতু পড়ছে ওই সময় এসে আপনি শরীক হয়েছেন, তা আপনার একটা বৈঠক হয়েছে, আগে কিন্তু কোনো রাকাতই নাই, আপনার বৈঠক একটা হয়ে গেল। এরপরে ইমাম আবার
এক রাকাত পড়ে ওনার শেষ হয়ে যাচ্ছে, ওনার হ্যাঁ আপনার কটা বৈঠক হয়ে গেল, কত? এটাই নিয়ম, হ্যাঁ এভাবেই করতে হবে। সে দুনিয়াতে রেখে চলে গেল, অর্থাৎ নতুন করে যে কটা জন্ম ক্ষমতা আছে সে ইচ্ছে মতো তার ক্ষমতা সে দেখিয়ে যাবে। আর যারা নিরীহ ওই বনের হরিণের মতো শুধু ওই যে বাঘের আর সিংহের মানে খাদ্য হিসাবেই ব্যবহার হতে থাকবে, এখানে কোনো মানুষের শান্তি থাকবে না। তো সুতরাং মরণের পরের জীবন এটা হচ্ছে একটা যৌক্তিক জীবন। এখন প্রশ্ন হবে, তা না হয় বুঝলাম, যেভাবে আপনি আমাদেরকে যুক্তি দিয়ে দিয়ে বুঝালেন, প্রতিবন্ধীর উদাহরণ দিলাম, ভালো মানুষকে অন্যায়ভাবে মারার উদাহরণ দিলাম, আবার যারা ঘাতক তাদের উদাহরণ দিলাম, এতে মনে হচ্ছে পৃথিবীর আদালতটা অসম্পূর্ণ আদালত, এটা কোনো চূড়ান্ত বিচার করতে পারলাম না। তাহলে মরণের পরে একটা জীবন আমাদের হওয়াই দরকার, যাতে করে এই সমস্যাগুলো আমরা সলভ করে বিচার করতে পারি, তাই না? তো এখন প্রশ্ন হবে, এটা কি আদৌ সম্ভব কি না? হওয়া দরকার, বিশ্বাস করি, মানলাম, কিন্তু আদৌ এটা সম্ভব কি না? কারণ আমরা মরে যাব, আমাদেরকে কবরে রেখে দিবেন, যারা মুসলিম আমরা, অন্যদের হয়তো সীতার আগুনে দিয়ে দিবেন, তাই না? এক একজনকে এক এক রকম করে দিবেন। আমরা যারা মুসলিম তাদেরকে কোথায় রাখবেন? কবরে রাখবেন। কি হয়ে যাব আমরা? একদম মাটির সাথে মিশে যাব। এই যে মাটি, এই মাটি হয়ে যাব, এখান থেকে আবার আমাদেরকে এরকম করে বানানো কি আদৌ সম্ভব হবে? এটা হলো 2 নাম্বার প্রশ্ন। এবার মরণের পরে জীবনটা যৌক্তিক, কিন্তু তা সম্ভব কি না? তো এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে ধরেছেন। বিশেষ করে মক্কার কাফেররা এটাকে অস্বীকার করত, যে মরণের পরে জীবন এটা একটা অসম্ভব জীবন। সূরা কফ সেখানে দেখুন তারা বলছে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, কি বলেন এটা? যখন আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আবার আমাদেরকে এরকম করে বানানো হবে এই ডিজাইনের, যালিকা রাজউন বাঈদ, এই প্রত্যাবর্তন একটা দূরবর্তী কথা। এটা কাছাকাছি হইলে একটু বিশ্বাস করা যেত, এটা অনেক দূরবর্তী কথা, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। সূরা ওয়াকিয়ায় ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। তারা বলবে যে আমরা যখন মাটি হয়ে যাব, হাড্ডি গোস্ত অস্থি মজ্জা সব কিছু বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আমাদেরকে কি আবার পুনরায় উঠানো হবে? আমাদের বাপ দাদারা যারা আরও শত শত বছর আগে মারা গেছেন, তাদেরকেও উঠানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরও ওখানে দিয়েছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, তোমাদের পূর্ব এবং পূর্বাপর, আগের এবং পরের যারা আছো, তারা সবাই একদিন একত্রিত হবে। এই কথাগুলো আরো একটু সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন ৭৭ এবং ৭৮ এবং ৭৯, ৭৮ এবং ৭৯ এই দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু পরিষ্কার করেছেন। বলছেন, অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। মক্কার একজন কাফের সম্পর্কে আল্লাহ বলছেন যে সে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝায়। অদরাবা লানা মাসালান মানে আমাদেরকে দৃষ্টান্ত দেয়। কয় আজ কত বছর ধরে কত মানুষকে দাফন করা হলো, একটাও কি ফিরে আসছে? একটাও কি মানুষ এই দুনিয়াতে এসছে? আসেনি। যদিও কিছু কিছু মানুষ এসেছেন, যেমন ঈসা আলাইহিস সালামের যুগে কবরের পাশে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে তুমি জিন্দা হয়ে যাও, তো জিন্দা হয়ে যেত। এটা তো ঈসা আলাইহিস সালামের যুগের ঘটনা, মক্কাবাসীরা তো ওই যুগটা তো পায় নাই। আর ওইটা ওই সময় কিছু মানুষ হয়তো দেখতে পেয়েছেন, বাকিরা তো এটা পায়নি। তো মক্কাবাসী তখন বলছে যে, এরকম উদাহরণ দিচ্ছে যে কত মানুষকে আমরা নিজেরা দাফন করলাম,
এছাড়া আমাদের বাপদাদারাও কত দাফন করছে, আজও পর্যন্ত ওয়ান পিসও ফেরত আসেনি। তো এটা যে আসবে এটা আমরা কি করে বিশ্বাস করতে পারি? আল্লাহ এটা কি বলছেন, দরাবা লানা মাসালা, ও আমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। এত দাফন করলাম, মাটি হয়ে গেছে সব, একটাও কোনোদিন ফেরত আসলো না। আল্লাহ বলছেন ওয়ানাসিয়া খালকা, কিন্তু সে তার সৃষ্টির সূচনা ভুলে গিয়েছে। কে সৃষ্টি করবে? সে তার সৃষ্টির সূচনা ও কি ছিল, ওর শুরুটা কি ছিল, ওটা নিয়ে একটু চিন্তা করলে তো বুঝতে পারতো যে আমি আবার পরে পারবো কিনা। ঘটনা কি তাই না? আমি আরো একটু পরে আর একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে আয়াতটা আমরা আগে অনুবাদ করি। তো আল্লাহ বলছেন অদরাবা লানা মাসালা, ওরা আমাকে দৃষ্টান্ত উপমা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে যখন আমরা, এবং সে তার সৃষ্টির সূচনা, প্রত্যেকটা মানুষের সৃষ্টির সূচনার কথাও ভুলে গিয়েছে। আর সে বলছে কি, ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই হাড্ডিগুলো পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পর কে আবার এটাকে জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বলছেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, হে নবী আপনি বলে দিন তিনি ওটাকে পুনরায় জীবিত করবেন যিনি প্রথমবার জিন্দা করেছিলেন। প্রথমবার কেউ তো আপনাকে জিন্দা করেছেন, তাই না? প্রথমবার কেউ না কেউ আপনাকে জিন্দা করেছেন, তাহলে পরের বার কে করবেন? প্রথমবার যিনি করছিলেন তিনি। এখন সেটা তাকে আল্লাহ বলেন আর গড বলেন আর যে নামই দেন, প্রথম তো কেউ আপনাকে বানিয়েছেন, আপনি তো নিজে নিজেকে বানান নাই, আর এমনি এমনি আপনি হয়েও যান নাই, কেউ না কেউ আপনাকে বানিয়েছেন। কি থেকে বানালেন একটু পরে আমি এটা ব্যাখ্যা করছি। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটা কি করে দিলেন। এ কথা বললেন না যে আমি ওটাকে জিন্দা করব, তা না বলে বললেন কি, প্রথমবার যিনি বানিয়েছেন তিনি পরের বার বানাবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাল্লাহি মিন ইআদাতিহি, প্রথম সৃষ্টি পুনরায় সৃষ্টির চেয়ে সহজ ছিল না। প্রথমটা কঠিন হওয়ার কথা। প্রথম মোবাইল এইভাবে আসে নাই, প্রথমটা অনেক কষ্ট পেতে হয়েছে, তাদের অনেক বেগ পেতে হয়েছে। একটা কম্পিউটার চালাইতে গেলে বিশাল বিশাল 3-4টা রুম লেগেছে, বিশাল বিশাল বাক্স আর আলমারি দিয়ে ভরপুর করে দিয়ে একটা কম্পিউটার চালাইতে হয়েছে। একটা ঘড়ি যিনি প্রথম বানিয়েছিলেন তাকে অনেক বেগ পেতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বড় রুম লাগছে, অনেক তার টান অনেক কিছু লেগেছে। এখন আঙ্গুলে নিয়ে পড়ে, এখন আঙ্গুলে নেই, তারটার কি আছে না আছে কিচ্ছু বোঝা যায় না, ছোট্ট একটা জিনিস। তো প্রথম যিনি বানান তাকে বেগ পেতে হয়, কষ্ট হয়। তা আল্লাহ বলছেন প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাল্লাহি মিন ইআদাতিহি, পুনরায় প্রথম সৃষ্টি পুনরায়ের সৃষ্টির চেয়ে সহজ ছিল না। অর্থাৎ কঠিন হলে কোনটা কঠিন হবে? অ্যাট ফার্স্ট প্রথম যিনি তৈরি করবেন তাকে বেগ পেতে হবে, সেটাই যেহেতু উনি করতে পেরেছেন, তাহলে পরেরটা পারবেন না? বলুন, পরেরটা পারবেন না? বরং এটা আরো সহজ, এটা আরো সহজ। এই যে আমরা চেয়ার, প্লাস্টিকের জিনিসগুলো যত প্লাস্টিকে আছে দেখুন, এগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে আমরা বিক্রি করে দিচ্ছি, কারখানায় চলে যাচ্ছে। এত সুন্দর চেয়ার সব গুণসাত হয়ে গেছে, কারখানায় গিয়ে মেশিনে দিয়ে গলিয়ে হুবহু এই কালারের এই ডিজাইনের আবার নতুন করে বানাইতে পারবে না? পারবে না। এই যে আমাদের পানির বোতলগুলো খেয়ে ফেলে দিচ্ছেন, পলিথিনগুলো ফেলে দিচ্ছেন, টোকাই যারা কুড়িয়ে নিয়ে যাচ্ছে তারা ভাঙ্গারোর দোকানে বিক্রি করে দিচ্ছে, তারা আবার বড় বড় কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। এটা আবার মেশিনে দিয়ে পরিষ্কার করা হবে, ময়লা আবর্জনা একদিক দিয়ে বের হয়ে যাবে, শুধু প্লাস্টিকগুলো আর একদিকে হবে, গলিয়ে একদম পানির মতো করে ফেলবে। আবার হুবহু ওই হাফ লিটার যে পরিমাণ, যে ডিজাইন, হুবহু ওই পরিমাণ ওই ডিজাইনের বোতল আবার কোম্পানি বানাইতে পারবে না? পারবে না? পারছে। তাহলে মানুষ যদি তার বানানো জিনিসটাকে ভেঙে চুরমার করে দিয়ে আবার হুবহু ওই পরিমাণ ওই ডিজাইনের বানাইতে পারে, আল্লাহটা পারবে না? হ্যাঁ ভাইরা, আল্লাহ পারবেন না?
অবশ্যই আল্লাহ পারবেন। তো এবার আসুন, ওই যে আল্লাহ যে বললেন যে অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, যে সে আমাকে উদাহরণ দিয়ে বোঝায় অথচ তার সৃষ্টির সূচনার কথা ভুলে গেছে। প্রতিটি মানুষ যদি তার সূচনাটাকে নিয়ে চিন্তা করে, তাহলে পরে কে বানাবেন, কেমনি বানাবেন, এই প্রশ্নই আর তার করার সুযোগ থাকতো না। এবার আসুন, আমি আপনি কিভাবে তৈরি হলাম, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় বিভিন্নভাবে বলেছেন। সূরা দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত এবং পর্যায়ে অতিবাহিত হয়নি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এরকম একটা সময় আমার আপনার জীবনে আসে নাই, যায়নি, গিয়েছে। সূরাতুত তারিক, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আর একটু বিস্তারিত বলছেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের চিন্তা ভাবনা করা উচিত কি হতে তাকে বানানো হলো। খুলিকা মিন মাইন দাফিক, সজরে বেরিয়ে আসে দ্রুত স্খলনযোগ্য এক প্রকার বিশেষ পানি হতে তাকে বানানো হয়েছে। সেই পানিটা কোত্থেকে বের হয়? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, সেই পানিটা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ, নারীর বক্ষদেশ হতে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুই বলেছে। আরও অন্যান্য আয়াত যখন একত্রিত করবেন, যে আমরা জানি মানুষকে আল্লাহ কী দিয়ে তৈরি করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতোই। আল্লাহ আদমকে মাটি দিয়ে সৃষ্টি করে বললেন হও, আর হয়ে গেল। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে কি হতে বানানো হয়েছে? মাটি হতে বানানো হয়েছে। এছাড়াও ওই আয়াতটিও আপনারা মনে করবেন যে শয়তানকে সাজদা দিতে বলা হলো, সে সাজদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করালেন যে ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সাজদা দিতে তোরে কিসে মানা করলো, বাধা দিল কিসে? তো ইবলিস কি বলেছিল? আনা খাইরুম মিনহু, আমি ওকে কেন সাজদা দিতে যাব, আমি তো তার চেয়ে বেশি ভালো। তো ভালো কেন, উত্তম কেন অধমকে সম্মান দিতে যাবে? আনা খাইরুম মিনহু, আমি ওর চেয়ে বেশি ভালো। কেমনে ভালো হলো? সে নিজেই যুক্তি দিচ্ছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে। ইবলিস এই কথাটা বলে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করছে। কিভাবে? আগুনের ধর্ম বৈশিষ্ট্য হচ্ছে কোন দিকে যাওয়া? উপরের দিকে যাওয়া। নিচে জ্বালাইলেও উপরেই যায়। আর মাটির বৈশিষ্ট্য ধর্ম হচ্ছে নিচে যাওয়া, উপর থেকে ছাড়লেও নিচে যায়। সাজদা দিতে হলে কোন দিক যাওয়া লাগে? নিচে যাওয়া লাগে। ইবলিসের কথা হলো আমাকে বানাইছেন উপরে যাওয়ার জন্য, আমার আগুন যাবে কোন দিকে? তো আমাকে নিচে যেতে বলেন, আর যার কাজই হলো নিচে যেতে সেই উপরে দাঁড়িয়ে থাকবে, এটা ইবলিসের যুক্তিতে মেলে নাই। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর সামনে তো এই খোঁড়া যুক্তি চলে না। আল্লাহ কাউকে এই বৈশিষ্ট্য দিয়েছেন, আল্লাহই বলবেন তুমি এবার নিচে হও, তোমাকে নিচে হইতে হবে। আর ওকে নিচে দিয়ে বৈশিষ্ট্য বানিয়েছেন, ও দাঁড়িয়ে থাকবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, কারণ উনি বানিয়েছেন। উনি বানানোর পরে যদি মারে, কাটে, ভাঙ্গে, এটার কোনো বিচার আছে নাকি? ওই যে আমাদের দেশে আমরা ছোটবেলায় বালু দিয়ে যখন, মাটি দিয়ে যখন খেলছেন, কত যত্ন করে ঘর বাড়ি বানাইছেন না মাটি দিয়া? হ্যাঁ, এটা হলো থাকার ঘর, এটা রান্নাঘর, বালু দিয়া কি সুন্দর করে মানে চতুর্পাশে বাউন্ডারি দিয়ে বানাইলেন। যখন খেলা শেষ হয়ে গেছে, আব্বা মা ডাক দিছে, তখন উঠে পা সব ভঙ্গ করে দেন, নষ্ট করে দিয়ে চলে গেলেন। এখন আপনার বিচার কে করবে কন্ত দেখি? এত সুন্দর করে ঘরগুলো বানাইলা আর এভাবে ভেঙে পা লাথি দিয়ে গুড়ি দিয়ে ভেঙে দিয়ে চলে গেলা, আমি বানাইছি, আমি ভাঙছি, তোমার ব্যথা কেন এত? কথা তাই না? তা আল্লাহ বানাইছেন, আল্লাহ জ্বালাবেন, পোড়াবেন, সেটা আল্লাহর ব্যাপার, তোমার আমার মাথা ব্যথা কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি হতেই সৃষ্টি করেছেন। আমাদেরকে মূল মশলা, মূল উপাদান মাটি, কিন্তু পদ্ধতি ছিল মানুষ সৃষ্টির কয়টি? 4টি।
পদ্ধতি ছিল সরাসরি মাটি হতে আল্লাহ একজনকে তৈরি করেছেন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের পাঁজরের সিনার হাড্ডি, সবচেয়ে বাঁকা হাড্ডি দিয়ে একজনকে তৈরি করেছেন, তিনি হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়রকম পদ্ধতি হলো? 3 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামকে শুধু মা হতে তৈরি করেছেন, বাবার প্রয়োজন হয়নি। এটা একটাই সৃষ্টি, ব্যতিক্রম এটা ছিল। আর 4 নম্বর পদ্ধতি, যেটার সাথে এখন আমরা পরিচিত, বাবা মা স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের কারণে আল্লাহ যেভাবে মানুষ তৈরি করছেন, এটা হলো 4 নম্বরের পদ্ধতি। কিন্তু দেখুন, এই 4 নম্বর পদ্ধতিরও শুরু কোনটা? মাটি। এই 4 নম্বর পদ্ধতির শুরু কোনটা? মাটি। এবার আমরা আবার সূরা চলে আসি, সূরা তারিকের কাছে আবার আসি। কারণ আল্লাহ বললেন কি, মানুষকে চিন্তা করা উচিত কি হতে তাকে সৃষ্টি করা হলো। কি উত্তর দিলেন? যে এক প্রকার দ্রুত স্খলনযোগ্য বিশেষ পানি দিয়ে তাকে বানানো হয়েছে। এটা কোথায় ছিল? পুরুষ বললেন পুরুষের পৃষ্ঠদেশ, নারীর বক্ষদেশে ছিল। তো নারীর পৃষ্ঠদেশে বক্ষদেশে এটা এখানে আসলো কোত্থেকে? এখানে আসলো কোত্থেকে? পিছনে যেতে হবে আপনাকে। তো এখানে হচ্ছে যে খাবার নারী পুরুষ খেয়েছেন, সেই খাবার থেকে ওটা সংগ্রহ হয়েছে, বিষয়টা তাই না? মানুষ যা কিছু খায়, এই শরীরের গঠনটা কোত্থেকে হয়? এই মাটি থেকে আসা খাবার। আমরা যা খাবার খাই দেখুন, সব আসে কোত্থেকে? সব আসে মাটি থেকে। হ্যাঁ, কোরআনে একটা আয়াত আল্লাহ বলছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমান থেকে আসে। আসমান থেকে আসলে ওই যে হোমিও ডোজের মতো করে আল্লাহ বৃষ্টিটা ফেলে। তাহলে প্রথমে আসলো কোত্থেকে? ওই পানি। আল্লাহ দেখবেন কোনো কোনো জায়গায় বলছে, আমি পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করছি। মানে আল্লাহর সবগুলো কথাই 100কে 100 সত্য, সঠিক। কারণ কখনো পানি ছিলাম, কখনো বিশেষ পানি ছিলাম, কখনো ঘৃণিত পানি ছিলাম, কখনো এঁটেল মাটি, কখনো নরম মাটি। প্রত্যেকটা পর্যায়ে আমরা পার হয়েছে মানুষ হয়েছি, তাই না? তা আমরা যা কিছু খাচ্ছি সব আসে কোত্থেকে বলুন তো? আপেল, কমলা, মালটা যা খান সব আসে গাছে, গাছ থেকে আসে। গাছ আছে কোথায়? মাটিতে, মাটি থেকে আসলো। এরপরে ধান বা গম যা খান, ডাল, সব আসে কোত্থেকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় কি, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে সম্মান দেওয়ার জন্য, আল্লাহর ক্ষমতা বোঝার জন্য এটাই কি যথেষ্ট ছিল না যে আল্লাহ মাটিকে ফুলকপি বানিয়ে খাওয়ায়? দেখেন, মাটি একটা কামড় দেওয়া যায় না, ফুলকপি কত সুন্দর করে বানিয়েছেন। কোত্থেকে আসছে? মাটি। মাটি ফুলকপি, এখন মাটি আলু, মাটি আপেল, মাটি কমলা, মাটি তেঁতুল, মাটি ডাবের পানি। সুবহানাল্লাহ। মানে শুধু এটা নিয়ে যদি আপনি একটু নিরিবিলিতে চিন্তা করেন, আল্লাহকে পাওয়ার জন্য আর কি বেশি দূরে যাওয়ার দরকার আছে কত দেখি? কিন্তু মানুষ এগুলো নিয়ে চিন্তা করে না। মানুষ চিন্তা করে, হায় হায় হায়, অ্যান্ড্রয়েড সিট কেমনে মানুষ বানাইলো, হায় সুবহানাল্লাহ। মানুষ হায় হায়, বিমান কেমনে বানাইলো, এইভাবে উড়ে যায়, কারেন্ট এইভাবে সুইচ দিলেই সব জ্বলে ওঠে। মানুষ যেটা বানালো সেটা নিয়ে আশ্চর্য হচ্ছে, বিজ্ঞানীর মুহুর্মুহুর মানে ভূয়সী প্রশংসা বেরিয়ে আসছে। কিন্তু আল্লাহ যে মাটি দিয়ে এত কিছু বানাইলেন, আল্লাহর কোনো প্রশংসা নাই, আল্লাহর কোনো মানে মানে নাম নাই, দাম নাই আর কি। তাহলে যেটা আমরা বলছিলাম, আমরা যা কিছু খাচ্ছি সব আসে কোত্থেকে বলুন তো? মাটি থেকে। এমনকি আমরা যে গোস্ত খাই সেটাও আসে কোত্থেকে? কারণ আমরা গোস্ত খাই হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া। ওরা যে খাবারগুলো খায়, এই খাবারগুলো কোত্থেকে আসে? সব মাটি থেকে আসে। খড় খায়, ভুসি খায়, নালি খায়, খৈল খায়, সব আসে কোত্থেকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নিয়ে চিন্তা করুন তো, যে মাটিকে খড়, গরু হলো গোস্ত তৈরির কারখানা, আর এই কারখানাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন চলমান আর জীবন্ত। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে তাই বলি কোনো কোনো আলোচনার সময়, যে গোস্ত তৈরির দায়িত্ব যদি আল্লাহ চায়নাকে দিয়ে দিতেন, কত আগে আপনাকে প্লাস্টিক খাওয়াইতো। এখনই তো প্লাস্টিকের গরু গোস্তের মজা দিয়ে প্লাস্টিক দিয়ে গোস্ত বানিয়ে বাজারে ছেড়েছে। কিন্তু আল্লাহ আপনার ঘরে পাঠিয়েছেন হাঁস, মুরগি, গরু, ছাগল। হ্যাঁ, এই কারখানাগুলোকে আল্লাহ জিন্দা করে পাঠিয়েছেন। দিলেন মুখ দিয়ে কি? খড়, নালি, ভুসি। ভিতরে গিয়ে কি হয়ে গেল? সুন্দর গোস্ত। ভিতরে গিয়ে আবার এক জায়গায় কলিজা, ওটার মজা আবার একরকম। এটা হচ্ছে ফুসফুস, ওটার মজা আর একরকম। আবার ভুঁড়িটার মজা দেখবেন এখন কামড়াকামড়ি, একসময় ফেলে দিতে হন, ওইটাই মজা বেশি লাগে। হ্যাঁ, মাথার গোস্তের মজা আর একরকম, মগজের মজা আর একরকম। আবার ওখান থেকে কেমনে কেমনে দুধ তৈরি হয়েছে, এটা টান দিয়ে দেখে কালারও আলাদা, মজাও আলাদা।
সারাদিন যদি আমি ঘাস চাবাই কামড়াই দুধের নিয়তে, এক ফোঁটা দুধের মজা পাবেন? ঘাস যদি মুখের মধ্যে চাবান, নালি ভুসি মুখের মধ্যে চাবান, এক ফোঁটা দুধের মজা পাবেন? অথচ ওই কারখানার মধ্যে দিয়ে দুধের মজাও নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কারখানা গো, কেউ চিন্তা করে না। এগুলো নিয়ে চিন্তা করলেই তো আর এত দলিল প্রমাণ লাগে না। আল্লাহ যে আছেন, আল্লাহ যে পারেন, এটা তো চোখের সামনে আমরা এগুলো দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি কোত্থেকে আসলো? আমরা মাটিই ছিলাম, মাটিতে ছিলাম। কেউ সিলেটের মাটিতে, কেউ সিরাজগঞ্জের মাটিতে ছিলেন। ওই মাটিকে আল্লাহ মানুষ বানাতে চাচ্ছেন। কেমনে কি বানালেন? প্রথমে ওই মাটিটাকে ওই ধানের বীজ দিয়ে গাছ দিয়ে, ওই ধানের গাছ হলো পাইপ, হ্যাঁ, ওই পাইপ দিয়ে আর লিকুইড আকারে আপনাকে পাইপ দিয়ে উপরে নিয়ে গেলেন। এরপরে ধানের ভিতরে ঢুকিয়ে দিলেন ক্যাপসুল। এটার নাম কি বলেন তো দেখি? ধান হইল ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে কে আছে? আপনি আমি আছি। এইটা তখন আবার আব্বা আম্মা খেয়ে ফেললেন। পেটের ভিতরে গিয়া যেটা দিয়া রক্ত হওয়া দরকার রক্ত বানাচ্ছেন, ক্যালসিয়াম হওয়া দরকার ক্যালসিয়াম বানাচ্ছেন, হাড্ডি বাড়া দরকার হাড্ডি বানাচ্ছেন, গোস্ত হওয়া দরকার গোস্ত বানাচ্ছেন। আবার ওখান থেকে নিয়ে মানুষ তৈরি করার যে উন্নত মানের মশলা উপাদান, ওইটা নিয়ে আল্লাহ এখানে রেখে দিলেন, দেখে এটা মানুষ বানাবো। সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী গভীর সম্পর্কের সময় নেগেটিভ পজিটিভ গিয়ে এক জায়গায় জমা হয়ে গেল। 40 দিন এখানে এইভাবেই থাকলাম। এরপরে জমাট বাঁধা রক্ত হইল, তারপরে গোস্তের টুকরা হইল, এরপরে কঙ্কাল হইল, এরপরে আল্লাহ ড্রাইভার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ড্রাইভার যখন আপনার আমার এই বডি, আমরা বলছিলাম এতক্ষণ পর্যন্ত মারপেট নামক কারখানায় মানবের বডি তৈরি হচ্ছে। এই যে আপনারা যে প্রাইভেট কার চালান, বডি তৈরি হচ্ছে কোথায়? ইন্ডিয়া। বডি তৈরি হচ্ছে কোথায়? জাপানে, তাই না? শিপে করে এপার পাঠিয়ে দিল, ভিতরে ড্রাইভার ঢুকে সারা বাংলাদেশ চড়িয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো মানবের বডি তৈরি হচ্ছে কোথায়? মারপেট নামক কারখানার ভিতরে মানবের বডি ওয়ার্কশপ। তো ওখানে তৈরি হচ্ছে, বডি তৈরি হয়ে গেছে, গাড়িটা রেডি, ড্রাইভার নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন ড্রাইভারকে পাঠিয়ে দিলেন। রূহ হলো ড্রাইভার। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই ড্রাইভার যখন ভিতরে ঢুকে গিয়েছে তখন হেডলাইট জ্বলে। এই যে আপনার হেডলাইট, এটা জ্বলে, শুনতে পায়, হাত পা নড়ে, চাক্কা, হাত পা হলো চাক্কা নাম দিয়েছি, হ্যাঁ, হাত পা চাক্কা এটা নড়ে। কিন্তু ড্রাইভার যেহেতু কাঁচা, এই জন্য ওই মুহূর্তে আল্লাহ অনুমতি দিচ্ছেন না রাস্তায় নামার। আরও কিছুদিন তুমি ভিতরে গাড়িটা ড্রাইভ করো। মানুষ যখন আগে মাঠের মধ্যে গাড়ি চালানো শেখে, পারলে তখন সিপা রাস্তায় আসে আস্তে আস্তে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদের বডিতে ড্রাইভার এসে গেল, এই গাড়িটা চালাইতে পারবা কি না? তো আরও কিছুদিন ওখানে, আরও প্রায় 6 মাস 5 মাস ওখানে প্রশিক্ষণ দেওয়ালেন ড্রাইভারটাকে। যখন মোটামুটি পাকাবোকা হয়েছে তখন মার পেট নামক গ্যারেজ থেকে বের করে নিয়ে দুনিয়াতে নিয়ে আসলেন। বুঝতে পেরেছেন? এখন আমরা স্বাধীনভাবে চলছি ফিরছি। হঠাৎ করে এই ড্রাইভারের মেয়াদ একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, চলে আসো। আব্দুল নূরের গাড়ি কে চালায়? কয় আল্লাহ আমি। কয় চলে আসো, মেয়াদ শেষ। কথা তাই না? এই মুহূর্তে যদি আল্লাহ বলে আব্দুল নূরের মেয়াদ শেষ, চলে যাবে, আমি এখানে পড়ে থাকবো, ওই আমাকে মানে কোনো রকম করে গাড়িতে উঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঠিকানা দিয়ে ওই ঢাকায় বাড়িতে পাঠিয়ে দিবেন লাস্ট। তো যখন ড্রাইভার চলে যাবে আমরা আবার মাটির সাথে লুটিয়ে পড়ব। আত্মীয় স্বজন গোসল করে, আতর সুগন্ধি মেখে, কাফনে কাপড় করে, খাটলিতে করে, কাঁধে করে শ্মশান নিয়ে কোথায় রাখবে? আবার মাটিতে। আগে ছিলাম কোথায়? ওই যে শুরুটা আবার খেয়াল করেন, ছিলাম মাটি, হব মাটি, মাঝখানে কিছুদিন হাঁটা আর হাঁটি। তাহলে মাটিতে চলে গেলাম, মাটি আবার ওখানে হাড্ডি মাংস আবার কি হয়ে গেল? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রতিটি বস্তু তার আপন অবস্থায় ফিরে যায়। তো মাটি ছিলেন, এখান থেকে এরকম ডিজাইন হয়ে এটে আবার শেষে কি হয়ে গেলেন? আবার মাটি হয়ে গেলেন। এখন চিন্তা বলুন তো, এই জায়গায় যে আবার মাটি হয়ে গেলেন, আবার কি আল্লাহ বানাইতে পারবেন? তো প্রথমবার কেমনে বানালেন? প্রথমবার যেমনে বানালেন পরের বার তো আরো সোজা, আরো সহজেই বানাইতে পারবেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই যে কবরকে আমরা
মনে করি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আসলে শেষ হয় না। এটাকে বিভিন্নভাবে বোঝানো যায়। এটা হলো একটা বিমান, ফ্লাইট। ওই যে এয়ারপোর্টে যখন বিমান, ওটাকে কবর ধরেন, বিমান একটা কবর ধরলেন, ওর ভিতরে মানুষগুলো গেল, আমরা দেখতে পাই না, আরে মানুষগুলো গেল ওর মধ্যে, আর কই এবার বিমান উড়াল মেরে সৌদি আরবে গিয়ে নামিয়ে দিবে, ঠিক আছে না? তা আমাদের কবর হলো একটা ফ্লাইট, এখানে ইমিগ্রেশনও আছে। হ্যাঁ, মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা, এই যে ইমিগ্রেশন, হ্যাঁ, এটা নিয়ে ওখানে যারা দায়িত্বে আছে ওরা সিলেক্ট করবে যেটা কি জান্নাতের যাত্রী না জাহান্নামের যাত্রী, মানে এটা মালয়েশিয়া যাবেন না কোন দিকে, সৌদি আরবে যাবেন। ওখানে ইমিগ্রেশন জিজ্ঞেস করে না, কয় আপনি এটা সৌদিতে ওই কাউন্টারে যান, আপনি এটা এই কাউন্টারে যান। তো ওখানে ইমিগ্রেশন হবে, ওখানে দুইটা যাওয়ার দুইটা ফ্লাইট, একটা যাবে জাহান্নামের দিকে আর একটা যাবে জান্নাতের দিকে। যারা প্রশ্ন উত্তর দিতে পারবে অবুঝছে আপনি এই লাইনে এই এয়ারলাইন্সে যান, আর যারা বলবে যে উত্তর দিতে পারবেন অবুঝছে আপনি এই এয়ারলাইন্সে যান। তো এই কবর হলো কি দুইটা ফ্লাইট, এই উড়াল মেরে নিয়ে আপনাকে জান্নাতে জাহান্নামের ওইখানে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটা বুঝ হলো কি এখানে একটা ভাঙ্গা গড়ার কারখানা, কবর হইল কারখানা, ভাঙ্গা গড়ার কারখানা। আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে কারখানায় দিয়ে আসেন, ভাই কি যেন হয়েছে চলে না, দেখেন তো কিছু করা যায় কি না। 5 টাকা দামের ফিউজের কারণে কোটি টাকার দামের গাড়ি অচল হয়ে যায়, চলে না। তো আপনি যেন কবর নামক কারখানার কাছে গিয়া আপনার আব্বাকে জমা দিয়ে আসলেন যে আমার আব্বা কিন্তু ভালোই ছিল, এত বছর ধরে চলছে ফিরছে, সমস্যা হয় না, এখন কি যেন একটা পার্টস নষ্ট হয়েছে আর গাড়িটা চলছে না। তো কবরকে দিয়ে আসলেন, একটু মেরামত করেন। আর কবর বলছে যে ভাই মেরামত তো করবো, সিরিয়াল তো অনেক লম্বা, সেই আদম থেকে মাল জমা নিচ্ছি, এখন পর্যন্ত ডেলিভারি তেমন দেওয়া হয় নাই, তা আপনারটা ডেলিভারি দিতেও তো সময় লাগবে, মানে এটা বোঝানোর জন্য বলছে আর কি। তা আপনি তখন বললেন আচ্ছা ঠিক আছে, যখন তৈরি হয় তখনই দিয়েন, নাকি যখন তৈরি হয় তখনই দিয়েন। তো কবর কারখানা, আপনার আব্বা, আমার মা, আপনার দাদা দাদি, আত্মীয় স্বজন সবাইকে ওখানে ভাঙ্গা গড়ার কারখানায় জমা দিয়ে আসছেন ওয়ার্কশপে, ওখানে কাজ চলছে। উদাহরণস্বরূপ বলছি আর কি, কাজ চলছে। কখন মাল পাবেন আমিও জানি না, আপনিও জানেন না। যেদিন সিংগাই ফু দিবে, অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই সিংগাই যেদিন ফু দিবে, সাউন্ড বোমা ফাটাবেন, তখন কবর কারখানার ওরা বুঝবে যে মাল ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে। শুধু ঢাকনাটা উঁচু করবে, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরা যালিকা হাসরুন আলাইনা ইয়াসির। সূরা কফে আল্লাহ বলছেন যে ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরা, জমিন ফেটে যাবে, তার মানে আমি ওটাকে ঢাকনা অনুবাদ করেছি, ঢাকনাটা খুলে যাবে, আর হুড় হুড় করে ওখান থেকে মাল তৈরি হয়ে গেছে, বের হয়ে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথাটি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে মরণের পরে একটা জীবন, এটা যৌক্তিক না অযৌক্তিক? আপনার এতক্ষণের আলোচনায় আপনাদের ব্রেনে কি আসলো? এটা যৌক্তিক, কারণ দুনিয়াটা আনকমপ্লিট, এখানে ভালোর প্রতিদান যথাযথ দেওয়া যায় না, মন্দের শাস্তিও যথাযথ দেওয়া যায় না। সুতরাং এটা চূড়ান্ত বিচারের জায়গা আমাদের দরকার, এটা যৌক্তিক। সেটা সম্ভব কি না? সম্ভব, কারণ আমরা কিছুই ছিলাম না, সেখান থেকে এত সুন্দর দেহ কাঠামো অবয়ব যে সত্তা দিতে পেরেছেন, তিনি এগুলোকে ভেঙ্গে চুরমার করে নতুন করে হুবহু ডিজাইনের আবার বানাইতে পারবেন। এই যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, তাই না, ফিঙ্গারপ্রিন্ট, এটা কোন মালিকের? হ্যাঁ, আপনি যখন এখানে প্রিন্ট দিয়ে কোনো মাল গাড়ি টাড়ি যাই কিনেছেন, খালি ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা তো আব্দুনুরের গাড়ি, এটা তো অমুকের গাড়ি, চেনা যাবে না। এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লাশ সব মনে করেন কিছুই নাই, শুধু ফিঙ্গারপ্রিন্ট, এটি থাকলে বোঝা যাবে কিনা এটা কার লাশ। এইটু ওই যে ইদানিং কোন এমপি সাহেবকে যেন মেরে ফেলে, আনোয়ার নাকি নাম জানি লিখছে, আনার সাহেবকে মেরে ফেলছে, এমন মানে এখন নাকি গোস্ত নাকি খুঁজে পায় না। তার মানে যারা মেরেছে তারা তো জানে যে এটা তো সাধারণ মানুষ নয়, আমাদের মতো সাধারণ মানুষ তো নয়, একটা দামি মানুষই, তারে মারলে কিছু যদি নমুনা পায়, একটু গোস্তের টুকরা পাইলেও ওই আসামি খুঁজে পাওয়া সম্ভব। বুঝতে পেরেছেন? কারণ গোস্ত যে হাত দিয়ে ধরছেন, ওই আপনার হাতের ছাপটা ওখানে পড়ে আছে না,
এরকম অসংখ্য আলামত তার গায়ের সাথে শরীরের সাথে থেকে যায়। এই জন্যই ঘাতকেরা মানে যত উন্নত ব্যবস্থাপনা আপনারা বের করেছেন, যারা ঘাতক খুনি তারা তার চেয়েও এক ধাপ উন্নত ব্যবস্থাপনা তারাও বের করছে। মানে এমনভাবে মারতে হবে যাতে কোনো চিহ্ন খুঁজে না পাওয়া যায়। হয় আগুনে পুড়িয়ে দিবেন, না হয় যে ওই যে পানির নিচে মাছ দিয়ে খাওয়াই দিবেন, না হয় মানে এমন সিস্টেম করেছে যে এখন কিচ্ছুই খুঁজে পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমরা যেটা বলছিলাম যে তাহলে মরণের পরে জীবনটা একটা যৌক্তিক জীবন, এবং এটা একটা সম্ভব, অসম্ভব কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে যেহেতু আর একটা জীবন আছে, সেই জীবনে যেন আমরা ভালো কিছু করে যেতে পারি, ভালো কিছু আমল নিয়ে যেতে পারি, আল্লাহর আদালতে যেন আমাদেরকে মিথ্যা বলতে না হয়। মিথ্যা বলেও তো কুল পাবেন না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো সেদিন মিথ্যা বলারও কোনো সুযোগ থাকবে না। মুখে মোহর মেরে দেওয়া হবে, হাতে কথা বলবে, পা সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। হ্যাঁ, লক্ষ কোটি জনতার সামনে যেন বেইজ্জতি হতে না হয়। আজকে হয়তো আমরা মনে করছি যে এখন তো কেউ দেখছে না, সিসি ক্যামেরা এই ঘরে নাই, কাজে পাপ করলাম তো কি হলো। কিন্তু আল্লাহ যখন এটা ফাঁস করে দিবেন ভিডিও অডিও সহ, তখন আমার আপনার মুখটা ওখানে দেখানোর মতো আর কোনো পরিবেশ থাকবে? সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, বাচ্চা জন্মের পর করণীয় কি? আকিকা সহ সকল কিছু ব্যাখ্যা করে বলবেন প্লিজ। এটা তো বিশাল একটা মহাজারা, একটা আলোচনা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার ভাইদের আবার ব্যস্ততাও আছে। আমার টাইম দেওয়া ছিল 2:05 সর্বোচ্চ, তো 11 তো হয়ে গেছে, 5-6 মিনিট পার হয়ে গেছে। আর আপনি যে প্রশ্ন করেছেন এটা একটু লম্বা হয়ে যাবে। সংক্ষেপে দলিল ছাড়া খালি মাসলাগুলো বলে যাই। 1 নাম্বার, আকিকা করার সামর্থ্যবান ব্যক্তির উপর এটা ওয়াজিব। যদিও ওয়াজিব অনেকেই বলে না, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল সামর্থ্যবান ব্যক্তির উপরে কি মনে করেছেন, যে শব্দগুলো আল্লাহ নবী ব্যবহার করেছেন তাতে ওয়াজিব। ছেলে হলে কয়টা ছাগল দিবেন? ছাগল বলছি, ছেলে হোক আর মেয়ে হোক। ছেলে বলতে ছাগল ছেলে, ওই ওই আপনার ছেলে ছাগল ওটা বলি নাই। মানে খাসি বা বকরি না কোনটা বলেন আপনারা? হ্যাঁ, নর বা না মাদি, এটা মানে পুরুষ প্রাণীর ক্ষেত্রে আমরা নর মাদি ব্যবহার করি। যে কোনোটা দিলেই হবে, একটা নর দেন একটা মাদি দেন তাও সমস্যা নাই। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আপনি ছাগলও দিতে পারেন, ছাগিও দিতে পারেন। আচ্ছা, ভেড়াও দিতে পারেন। জি, ভেড়া দিতে পারেন। গরু আর মহিষ এগুলো না। না, দুম্বা বলতে ছাগলি, ওই যে মেষ বোঝায় আর কি। এটা 7ম দিনে দিবেন। যদি শনিবারে জন্মগ্রহণ করে তাহলে কবে দিবেন? একদিন আগে, যেদিন হবে তার একদিন আগে। যদি আজকে মাগরিবের পরে জন্মগ্রহণ করে তাহলে কি বার হবে? হ্যাঁ, এটা কিন্তু অনেকেই মনে করে শুক্রবার, ওই রাত 12টা পর্যন্ত শুক্রবার। এটা তো জালেমদের ভাগ করা, বুঝতে পেরেছেন? মুসলমানদের ভাগ করা হলো মাগরিব হলে শনিবারে রাত পড়ে যায়। হ্যাঁ, তো ওইভাবে ভাগ করে নেবেন। হ্যাঁ, তো তাহলে আকিকা আমরা বললাম সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব। ছেলের জন্য কটা দিবেন? 2টা, মেয়ের জন্য 1টা। এই ছাগলটা ছেলেও হতে পারে, মেয়ে ছাগলও হতে পারে, মহিলা হতে পারে। আর কতদিনে? 7ম দিনে দিবেন। গোস্তের বন্টনটা শরীয়তে কোনো নির্ধারণ করে দেয়নি। অনেকেই কোরবানির উপরে কিয়াস করে 3 ভাগে ভাগ করার কথা বলেন, এটা কিয়াসি মাসআলা। বরং এখানে শুধু একটা ছাগল মানে আকিকা করার কথা বলা হয়েছে। গোস্তটা পুরোটাই আপনার। বাজার থেকে 5 কেজি যদি গোস্ত কিনে নিয়ে আসেন, কেমনে বন্টন করবেন? বাজার থেকে 5 কেজি গোস্ত কিনে নিয়ে আসছেন, এটা বন্টন কেমনে করবেন? এটা বন্টন হয় আপনার ইচ্ছা, কাউকে দিলে দিবেন, না দিলে না দিবেন। এই আকিকার গোস্তটা ঠিক এইরকমই। হ্যাঁ, তবে যারা মাদ্রাসা চালায় ওরা আবার এই ফটোটা দিতে রাজি না, তাহলে সব জনগণই খেয়ে ফেলে, মাদ্রাসায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? বরং এখানে আপনার ইচ্ছা, আপনি পুরোটাও খেতে পারেন, আত্মীয় সঙ্গে কিছু দেন, কিছু খান, এটা পুরোটাই আপনার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি কিছুই খেলেন না, পুরোটাই গরিব মানুষ মাদ্রাসায় দিয়ে দিন, তাও হবে। হ্যাঁ, এমনকি যে বাচ্চার আকিকা দিচ্ছেন ও যদি খেতে পারে তো ওরেও খাওয়াই দেন, সমস্যা নেই। হ্যাঁ, আর কিছু ছুটলো কিনা জানি না, মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে এখনও যে যদি কেউ 7ম দিনে করতে না পারে, এটি বলতে যাচ্ছে, ওটাই বলতে শুরু করছে। যদি দিন পার হয়ে যায় তাহলে কি করবেন? মানে ইচ্ছা করে দিন পার না করা, এটা হলো নিয়ম।
এখন যদি কোনো কারণে মাসলা জানা ছিল না, সামর্থ্য ছিল না, পরবর্তীতে সামর্থ্য হয়েছে, তাহলে আপনি দিতে পারেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আকিকা নিজে দিয়েছিলেন কখন? 40 বছর পর, নবুয়ত পাওয়ার পরে নিজের আকিকা নিজে দিয়েছিলেন। কিন্তু ইচ্ছা করে ওই ছেলে মানে কি যেন বলেন যে আইসিইউতে আছে, আমি একটু দূরে আছি, নানান ধরনের টালবাহানা করে মানে আমার ছেলে বিদেশ থেকে আসবে, ওই সময় কি একবারই করবো নি। হ্যাঁ, আমাদের কথা হলো 7ম দিনে জবাইটা করেন। ছেলে আসবে 2 মাস পরে, ফ্রিজে রেখে দেন, 2 মাস পরে আসলে খেয়ে। কিন্তু জবাইটা 7ম দিনেই যেন হয়, এটার চেষ্টা করবেন। মাগরিবের পরে যেহেতু আলোচনা আছে, আপনারা নিজেরা আসবেন এবং আরও পরিচিত জনদেরকে সাথে করে আনার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।